মুঘল নামের সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম এক আভিজাত্যের ঘ্রাণ। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি ছিল মুঘলরা। শিক্ষা সংস্কৃতিতে মুঘল এম্পায়ার চরম উৎকর্ষের প্রতীক হয়েই দাঁড়িয়েছিল দুনিয়ার সামনে। নিজেদের অধিকৃত পুরো অঞ্চল জুড়ে শিক্ষার নানা কেন্দ্র গড়ে তোলা মুঘল রাজাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল? বিশ্ববিদ্যালয় সংস্কৃতি না থাকায় মুঘলদের শিক্ষার ব্যবস্থা করা হতো প্রাসাদেই। দরবারেই সমাসীন করা হতো প্রশাসন, অর্থ, যুদ্ধ বিগ্রহ, ধর্ম বিষয়ের পণ্ডিত বিশেষজ্ঞদের। তাদের কাছে সম্পন্ন হতো যুবরাজদের শিক্ষা। জেনে আসব, শিক্ষা নেয়ায় মুঘলদের রথী মহারথী সব রাজাদের কার যোগ্যতা কতটা ছিল। ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক এক সাম্রাজ্যের নাম মুঘল এম্পায়ার। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অধিকাংশ অঞ্চল জুড়েই বিস্তৃতি ছিল মুঘল সাম্রাজ্যের। ভারতীয় সাম্রাজ্য হলেও মুঘলদের আদি নিবাস পারস্যে হওয়ায় পুরো মুঘল সাম্রাজ্যই পারস্যের ভাষা, শিল্প ও সংস্কৃতির প্রভাব ছিল। ভারতীয় উপমহাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুটা মুঘলদের হাত ধরে হয়েছে বলে মনে করা হলেও মুঘল শাসকদের অধিকাংশেরই কোনো ডিগ্রি ছিল না। এর প্রধান কারণ হিসেবে বলা হয় মুঘল যুবরাজদের প্রাসাদ শিক্ষকের কাছে জ্ঞান অর্জনের প্রথা। তবে ডিগ্রি না থাকলেও বিখ্যাত মুঘল শাসকদের প্রায় সবাই ছিলেন পণ্ডিত। কেমন ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর ছিলেন একজন মেধাবী কবি, পণ্ডিত ও বীর যোদ্ধা। রাজকার্যের পাশাপাশি প্রচুর পড়াশোনা করতেন তিনি। নিজের আত্মজীবনী তুজুক-ই-বাবুরি লিখেছিলেন মুঘলদের ভারতের মসনদে সমাসীন করা বাবর। তুর্কি ভাষায় লেখা এই গ্রন্থকে বাবরনামা বা বাবরের স্মৃতি হিসাবে উল্লেখ করা হয়। বাবরের পরবর্তী মুঘল সম্রাট ছিলেন হুমায়ুন। বহু ভাঙাগড়ার মধ্য দিয়ে গেলেও হুমায়ুন ছিলেন বইপ্রেমী। নিজের পড়াশোনার জন্য আলাদা আলাদা লাইব্রেরি ছিল তার। বলা হয় ভাগ্যাহত হয়ে যখন আত্মগোপনে ঘুরছিলেন তখনও নাকি বই বহন করার জন্য একজন ভৃত্য থাকত হুমায়ুনের সঙ্গে। হুমায়ুন ছিলেন মুঘলদের অন্যতম উচ্চশিক্ষিত সম্রাট। হুমায়ুনকে বলা হয় এমন মুঘল রাজা যিনি জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছিলেন গ্রন্থাগারগুলিতে। বইপ্রেম তাকে ছাড়েনি। নিজের জীবনের শেষ মুহূর্তেও পুরান কিল্লায় লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান তিনি। মুঘল সম্রাটদের মধ্যে আকবরকে বলা হয় আকবর দ্য গ্রেট। তিনি যে আসলেই গ্রেট ছিলেন তার প্রমাণ রেখেছেন নিজের নেয়া অনেক সিদ্ধান্তে। বাংলা সনের প্রবর্তন হয়েছিল আকবরের হাত ধরেই। যদিও আশ্চর্যের বিষয়, আকবর ছিলেন নিরক্ষর, কিন্তু তার ঘনিষ্ঠ সহচর আবুল ফাজল আকবরনামায় উল্লেখ করেছেন জ্ঞান, দর্শন ও সাহিত্যকে উচ্চ মূল্যায়ন করেছেন সম্রাট আকবর। সম্রাট আকবর ও তার রাজপুত স্ত্রী যোধাবাইয়ের সন্তান মুঘল সম্রাট জাহাঙ্গীর। আকবরের জ্যেষ্ঠ পুত্র হওয়ায় তার শিক্ষা জীবনের শুরুটা হয় ফতেপুর সিক্রিতেই। আরবি, তুর্কি, ফার্সি, হিন্দি ভাষাসহ ভূগোল, ইতিহাস ও পাটিগণিতে ব্যুৎপত্তি লাভ করেছিলেন জাহাঙ্গীর। সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে সুনাম ছিল তার। তার রাজত্ব ও শিক্ষা সচেতনতার প্রমাণ পাওয়া যায় জাহাঙ্গীর নামায়। সম্রাট জাহাঙ্গীরের যোগ্য উত্তরাধিকারী হয়েছিলেন তার পুত্র শাহজাহান। কৈশোরেই মার্শাল আর্টে প্রশিক্ষিত হয়েছিলেন তিনি। মুঘল রাজপুত্র হিসেবে তার অবস্থানের জন্য প্রয়োজনীয় সব শিক্ষাই পেয়েছিলেন শাহজাহান। এমনকি কবিতা ও সঙ্গীতের মতো শৈল্পিক মাধ্যমের সংস্পর্শেও এসেছিলেন তিনি। তাজমহলের মতো অমর কীর্তি জানান দেয় শিল্প সাহিত্যের কতটা অনুরক্ততা ছিল শাহজাহানের। মুঘল এই সম্রাটের জীবন কাহিনী থেকে শিক্ষার প্রতি তার নিজের দুর্বলতার প্রমাণ মেলে। মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে বিদ্বান কে ছিলেন তা নিয়ে বিতর্ক হতেই পারে। তবে সম্রাট আওরঙ্গজেব যে বিদ্বান ছিলেন এ বিষয়ে সবাই একমত। আওরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের তরফ থেকে দৈনিক 500 টাকা ভাতা দেয়া হয়েছিল, যার বেশিরভাগই তিনি ব্যয় করতেন
বিদ্যালয়ের পড়াশোনার জন্য। আরবি ও ফার্সি ভাষায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেছিলেন তিনি। কুরআনুল কারীম সহ ইসলামিক জ্ঞানী পণ্ডিত ছিলেন আওরঙ্গজেব। শাহজাহান নিজের সন্তানদের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করার জন্য অতিরিক্ত যত্ন নিতেন সম্রাট শাহজাহান। জ্যেষ্ঠ সন্তান হিসেবে দারা শিখো বিশেষ নজর পেয়েছিলেন পিতার। যদিও এমনি পড়ুয়া ছিলেন দারা, উপনিষদ ছিল দারার প্রিয় গ্রন্থ। বেশ কয়েকজন বিষয়ভিত্তিক পণ্ডিত শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন তিনি। মোগল সাম্রাজ্যের অস্তগামী সময়ের সাক্ষী সম্রাট বাহাদুর শাহ জাফর। শিক্ষা দীক্ষায় তিনি ছিলেন অতুলনীয়। গজল লিখতে পছন্দ করতেন বাহাদুর শাহ জাফর। চমৎকার একজন কবি বা শায়েরও ছিলেন তিনি। তার লেখা কবিতা দিল্লি এবং আশেপাশের অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ সৃষ্টি করতে পারে। এই ভয়ে কারারুদ্ধ অবস্থায় তাকে কাগজ কলম ব্যবহার করতে দেয়নি ব্রিটিশরা। কিন্তু কারাকক্ষের দেয়ালে চুলার আগুন থেকে সংগ্রহ করা কাঠ কয়লা দিয়ে গজল লিখে গিয়েছেন তিনি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।